নমস্কার সকলকে। তো আজকে সকালে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি এই কথাটা বলেছিলাম যে কোথাও যেন মনে হচ্ছে মোহনবাগান সমর্থকদের সঙ্গে মোহনবাগান ক্লাবের বলো, মোহনবাগান ম্যানেজমেন্টের বলো কি মোহনবাগান প্লেয়ারদের বলো দূরত্ব বাড়তে চলেছে বা বাড়ছে। ঠিক সেইটাই কিন্তু আজকে হাতে নাতে প্রমাণ পাওয়া গেল। আগে তোমরা ভিডিওটা দেখে নাও, তারপরে আসল কথায় যাচ্ছি। We cannot travel. What are you reading? We cannot travel. Hey, why are you speaking? So what? Brother. We respect you. Just tell one thing. Just tell one thing. You guys want to play there or not? We want to play every game. We went. Mega, will you take the blame? If we get banned doing this to us, no, wait. No, Mega. Will you take the blame? We can get banned. I know, but what is we have become laughing stock, you know? On a tier level, we have become laughing stock. We love you. We are professional. Our player. You want CB. But our club is bad. Our country is disrespected. We cannot travel. We cannot travel. We are not cowards. You guys know we have become laughing stock all over Asia. People are ridiculing us. They are making memes all over Iran, all over Middle East. They are making memes about our club. They are telling us they are saying fuck legacy. This is not a legacy club. They are saying that. No. But the thing is that, but you have to take the blame. We have to take the blame. Management is saying that you, because of you guys, you have got trouble. The management itself is saying that you guys are responsible. The management is saying that you guys are responsible. But you don't want to travel. We cannot travel. Our country don't let us travel to Iran. Okay, you can travel fine. Our Indian players could have gone. We respect you. We worship you. But our club is You don't respect us. Our club is disrespecting our country. Bishop. You're disrespecting us. You're giving us the It's okay. If you guys cannot travel, it's okay. তো এই ভিডিওটা দেখে আমাদের এই বিদেশি বিশ্বকাপের প্লেয়াররা কি বুঝলো যে যে সমর্থকরা আমাদের মাথায় করে ঘাড়ে করে এয়ারপোর্ট থেকে গাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারে সেই সমর্থকরা আমাদের রাস্তায় ধরে ডলেও দিতে পারে। তো ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে। অ্যাকচুয়ালি আজকে কি হয়েছে দেখো, গতকাল থেকে মোহনবাগান দল প্র্যাকটিস শুরু করেছে ছুটির পরে। তো সেখানে নাকি ফ্লাইট ধরতে পারেনি, সেই কারণে জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন এরা দুজন প্র্যাকটিসে প্রেজেন্ট ছিল না। আজ থেকে তারা প্র্যাকটিস করছে। আর খেলা কত তারিখে না 9 তারিখে। তো সেখানে একটা মোহনবাগান সমর্থকদের ক্ষোভ জন্মালো। আর এই ক্ষোভ জন্মানোটার আসল কারণ হলো এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচ খেলতে না যাওয়া এবং সেখান থেকে মোহনবাগানের নামটা পুরোপুরি মুছে দেয়া, এমনকি দেশের নামটা কলঙ্কিত করা। এই কারণে কিন্তু মোহনবাগান সমর্থকদের ক্ষোভটা আরো বেড়ে গেছে। আর সেই ক্ষোভটা যে কি জায়গায় যেতে চলেছে, এটা একটা বিশাল আকার ধারণ করতে চলেছে, এটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট বুঝতে পেরেছিল। সেই কারণে আজকের প্র্যাকটিসে কিন্তু কোনো সাংবাদিককে অ্যালাউ করা হয়নি, সেই সঙ্গে কোনো দর্শকদেরও না, কোনো ফ্যান ক্লাবের কোনো সদস্যকেও না। এমনকি হাসির কথা কি জানো, মোহনবাগান দল আজকে প্র্যাকটিস করেছে পুলিশের নিরাপত্তায়, মানে পুলিশ গার্ড দিচ্ছে আর সেই ভেতরে মোহনবাগান দল প্র্যাকটিস করছে, মোহনবাগান দলের প্লেয়াররা প্র্যাকটিস করছে। আর তোমরা তো ওই মাঠে যতক্ষণ প্র্যাকটিস করবে ততক্ষণই গার্ড দিতে পারবে, রাস্তায় যাতায়াতের পথটা তো আর গার্ড দিতে পারবে না। ঠিক এই জায়গাতেই হলো, এই জায়গাতেই ফেঁসে গেল। 3 অস্ট্রেলিয়ান প্লেয়ার, 3 অস্ট্রেলিয়ান বিশ্বকাপার, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতোস, তারা প্র্যাকটিস শেষে তাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছে। আর সেখানেই মোহনবাগান সমর্থকরা তাদের ঘেরাও করে ধরে, এমনকি তাদের বড়সড় ঝামেলাও হয়। আর সেই ভিডিওটা তো তোমাদের আমি আগেই দেখালাম। তো সেখানে মোহনবাগান সমর্থকদের একটাই প্রশ্ন যে তোমরা কেন ইরানে খেলতে গেলে না? আর তার উল্টো দিক থেকে কি উত্তর আসছে, বা প্লেয়াররা কি উত্তর দিচ্ছে যে আমাদের কিছু করার নেই, হোয়াট ক্যান আই ডু, এরকম একটা উত্তর আসছে। তো এর থেকে বোঝাই যায় যে ভবিষ্যতেও যদি এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এ মোহনবাগান কোয়ালিফাই করে, ধরে নাও 2-3 বছর ব্যান খাবে, তারপরে যখন কোয়ালিফাই করবে তখনও কিন্তু কোনো অস্ট্রেলিয়ান তারা কিন্তু যাবে না ইরানে, বা ইরানের কোনো ক্লাবের বিরুদ্ধে যদি খেলা পড়ে সেখানে কিন্তু কোনো অস্ট্রেলিয়ান যাবে না। এটা কিন্তু দলের জন্য একটা ক্ষতিকর। তো অ্যাকচুয়ালি এখানে প্লেয়ারদের ধরে প্লেয়ারদের সঙ্গে কথা বলে বা তাদের সঙ্গে ঝুট ঝামেলা করে খুব একটা কিছু লাভ হবে না সমর্থকদের ধরতে হবে ম্যানেজমেন্টকে, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে। তার মধ্যে একজন সমর্থককে এটাও বলতে শোনা গেছে যে মোহনবাগান যে ক্লাব আছে, মোহনবাগান যে টেন্ট আছে, সেখানে ওপেন মিটিং হোক,
সেই ওপেন মিটিংয়ে সমর্থকরা তাদের বক্তব্য রাখবে এবং তারা যে প্রশ্নটা করবে সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতে হবে মোহনবাগান ম্যানেজমেন্টের কর্মকর্তাদের। এইটা কিন্তু একজন সমর্থককে বলতেও শোনা গেছে। তো যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে এইটাই একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে মোহনবাগান সমর্থকদের সঙ্গে মোহনবাগান ক্লাবের কিন্তু দূরত্ব বাড়তে চলেছে। আর এই দূরত্ব বাড়ার কারণ কিন্তু একটাই, এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচটা খেলতে না যাওয়া। তো এই তো গেল প্রথম বিষয়টা নিয়ে কথা। এবার যদি আরেকটা বিষয় নিয়ে কথা বলি, যেটা কি জানো, যে কোনো খেলা শুরুর আগে যে একটা প্রেস মিট হয়, তো এই প্রেস মিটে অংশগ্রহণ করেনি মোহনবাগান দল। মানে এই আগামী কাল থেকে যে খেলাটা শুরু হচ্ছে আইএফএ শিল্ড, তো এই আইএফএ শিল্ড শুরু হওয়ার আগে সমস্ত দলের একজন কোচ এবং সেই সঙ্গে একজন করে প্লেয়ার তারা প্রেস মিটে আসে। সেখানে ইস্ট বেঙ্গলকে দেখা গেছে, শ্রীনিধি ডেকান এফসিকে দেখা গেছে, এমনকি গোকুলাম কেরালাকেও দেখা গেছে। কিন্তু মোহনবাগান দলের কোনো কাউকে দেখা যায়নি, কোনো প্লেয়ারকেও দেখা যায়নি, কোনো কোচ বা কোচিং স্টাফকেও দেখা যায়নি। তো এটা তো বলাই যায় যে এএফসি থেকেও মোহনবাগান পালালো, আবার এই যে আইএফএ শিল্ড শুরু হবে তার প্রেস মিট থেকেও পালালো। মানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগান এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন, কি করেছে? মানে কোনো কিছু উত্তর পাওয়া যাচ্ছে না, এরকম কেন হচ্ছে? তো জানি না ভবিষ্যতে কি হবে, আর এই ক্লাবের সঙ্গে এই সমর্থকদের সম্পর্ক কিভাবে ভালো হবে বা কবে ভালো হবে, এটা কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ অনিশ্চয়তার জায়গায় রয়েছে। এরপরে মোহনবাগান যে খেলাটা খেলবে মানে 9 তারিখ সেই গোকুলামের বিরুদ্ধে, তো সেই ম্যাচে মোহনবাগান সমর্থকরা আদৌ খেলাটা দেখতে যাবে কিনা সেই নিয়ে কিন্তু সন্দেহ আছে। তো জানি না কি হতে চলেছে, আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং খেলা সংক্রান্ত এরকম ছোট বড় আরো আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।